একজন নারী কতটা খারাপ হলে নিজের স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে এবং জঘন্যতম কাজও করতে পারে, সবটা মিলিয়ে আজকের এই গল্পটা শুনে নিন। গল্প না, এটা একটি বাস্তব ঘটনা। আসলে আমি এসেছিলাম নার্সারিতে ঘোরাঘুরি করতে, এখানে আপনাদের সাথে একটু ভালো কিছু মুহূর্ত শেয়ার করা। যাই হোক, এখানে আমি মূল ঘটনায় চলে যাই। যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিপুল পরিমাণে ভাইরাল একটি ঘটনা। এটা একটি বাস্তব ঘটনা। মাত্র 3 থেকে 4 দিন আগে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমি শেয়ার না করে পারছি না। একজন নারী হয়ে একজন নারীর প্রতি কত পরিমাণ ঘৃণা আমার তৈরি হতে পারে সেটা এই ঘটনা না জানলে আপনিও বুঝতে পারবেন না। আমার কাছে মনে হয় এই ঘটনার পর থেকে আপনিও একজন নারীকে অধিক ঘৃণা করতে বাধ্য হবেন, কারণ নারী যে এত খারাপ হতে পারে সেটা আমার ধারণার বাহিরে ছিল। এক নারীর তার প্রয়োজন হচ্ছিল অধিক সম্পদ, বিলাসবহুল জীবনযাপন, যার জন্য তার স্বামী গিয়েছে দেশের বাহিরে। স্বামীকে দেশের বাহিরে পাঠিয়ে এই মহিলা কি করলো, সে দেশে থেকে অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হলো। পরকীয়া এমন একটি শব্দ যেটা আমাদের সমাজে আজকাল একটি কমন শব্দ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা যারা মুসলিমা নারী, যারা কিনা গুনাহকে ভয় করি, তাদের কাছে এটা সাধারণ কোনো শব্দ নয়। তাদের কাছে এটার মানে অনেক খারাপ আর অনেক বিশাল কিছু। যাই হোক, এখন স্বামী তার স্ত্রীর জন্য এত বেশি খরচ করতো আর এত বেশি ব্যয়বহুল জীবনযাপন তার স্ত্রীকে দিল, তবুও তার স্ত্রী থেকে কোনো রকম ভালোবাসা পেল না। যা ছিল সবটাই নাটক। আচ্ছা, কিছুদিন পর স্বামী যখন দেশে ফিরলো, তার মা, বোন, এলাকাবাসী সবাই স্ত্রীর সম্পর্কে অনেক তথ্য নিয়ে আসলো। অনেক প্রমাণস্বরূপ স্ত্রীকে নানানভাবে স্বামীর হাতে না হাতে ধরিয়ে দিল। তারপরে স্বামী যখন স্ত্রীর দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, স্ত্রী তখন হাতে পায়ে ধরে নেকা কান্না কাটতে শুরু করে দিল। যাই হোক, স্বামী বলে কথা, ভালোবাসায় মানুষটা গলে যায় এবং তার স্ত্রীকে দ্বিতীয়বার সুযোগ দেয় যেন তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে, কারণ তাদের একটা সন্তানও ছিল। যাই হোক, সন্তান থাকলেও পরকীয়া জড়াবে না, এ যুগে এমন নারী অনেক কমই পাওয়া যায়। যাই হোক, এখন যাওয়া যাক মূল ঘটনায়। স্বামী যখন দেশে আসলো, আসার পর স্ত্রীর মনে ছিল অনেক বিষয়ের মতো তীব্র ঘৃণা। স্বামীর প্রতি এত ঘৃণা স্বামী তা বুঝতেই পারেনি। সে চাচ্ছিল তার পরকীয়া প্রেমিকের সাথে স্বামীর সম্পদ নিয়ে একসাথে থাকতে, যার কারণে তার দরকার ছিল স্বামীকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া। তারপরে সে পুলিশকে ফোন দিল এবং স্বামীর পকেটে, বিদেশ থেকে আনা ব্যাগের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিল। ইয়াবা গোপনে রাখার সময় তার সন্তান কিন্তু সেটা দেখে ফেলেছিল। তারপর সে পুলিশকে ফোন দিল, নাটক করে বলল, আমার বাড়িতে আমার স্বামী অনেকগুলো ইয়াবা নিয়ে এসেছে, আমি আমার স্বামীকে হাতে না হাতে ধরিয়ে দিতে চাই, এবং সৎ একজন নারী সাজার পাক্কা অভিনয় করলো। তারপর যখন পুলিশ আসলো, পুলিশ অনেক খোঁজাখুঁজি করলো, কোথায় পেল না। তখন স্ত্রী নিজের সেদে দেখায় দিল যে এই ব্যাগটার মধ্যে হয়তো থাকতে পারে, আপনারা দেখতে পারেন। তারপর পুলিশ যখন ব্যাগটাকে আবারও চেক করতে গেল, তখন সত্যি তারা ইয়াবা পেল। পুলিশেরও অনেকটা সন্দেহ হয়। তারা ভাবলো এই নারী আমাদের ফোন করলো এবং এই নারী আমাদেরকে ইয়াবা যেখানে রাখা আছে সে ব্যাগটাও দেখিয়ে দিল। বিষয়টা অনেক সন্দেহজনক। যাই হোক, এখন স্ত্রীকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করলো তার স্বামীকে, তখন তার স্বামী থতবত। তার স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে, বলতেছে, আমি তো একটা সিগারেটও খাই না, তাহলে আমার ঘরে এই নেশা জাতীয় দ্রব্য কিভাবে আসলো? তার স্ত্রী নেকা কান্না কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী অপরাধী, আমার স্বামীকে আপনারা ধরে নিয়ে যান। তখন তার সন্তান উঠে বলল, বাবা, আমি মাকে দেখেছি তোমার ব্যাগের মধ্যে এই পোটলাটা রাখার জন্য। সন্তানের এই সুপারিশে তখন সবটা প্রকাশিত প্রমাণ আসলো এবং স্বামী হতাশ হয়ে গেল তার স্ত্রী এরূপ কর্মকাণ্ড দেখে। এরকম নারীর প্রতি আপনার মতামত কি তা কমেন্টে জানিয়ে দিন। আমার তো মনে হয় পাশে সামনে পেলে জুতা পেটা করা উচিত ছিল।